হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিওতে থাকবে আজকে আমি দুপুরে কী কী রান্না করলাম সেটাই থাকবে। আজকে খুব সামান্য একটা কিছু রান্না করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার পটল ছিল ঘরে, আর ছিল ঢ্যাঁড়স ভাজি করব আর পটল ভাজা করব। পটলগুলো আমার পেকে গিয়েছিল, পটলগুলো আমি উপরে হালকাভাবে ছিলে নিয়েছি, তারপর 4 ফালটা করে কেটে নিয়েছি। এরকম চিকন চিকন করে ভাজলে পটলগুলো আমার কাছে খেতে ভালো লাগে। তো পটলগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। দুবার আমি ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছিলাম যাতে কষগুলো বের হয়ে যায়। আর দেখেন পানির ময়লাগুলো কি পরিমাণে। তো এই যে দেখেন পটলটা কিন্তু অনেকগুলোই পেকে গিয়েছিল, এবার অনেকটা ভালোও ছিল। তো এই পাকা পেঁপে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এখন এখান থেকে পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে এটার মধ্যে লবণ, হলুদ, মরিচ, যে মশলা লাগে সব মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি কড়াইতে চলে যাব। চুলাতে তেল বসিয়ে রেখেছি, চুলার তেলটা খুব গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো দুই ভাগে ভেজে নেব। একবারে তো সব ভাজা যাবে না, তাই আমি দুই ভাবে ভেজে নিচ্ছি। তো এখানে পটলগুলো ভাজা হয়ে যাবে, তারপর ওইদিকে আমি ভাজবো ভেন্ডিটা ভেজে নেব। তো ঢ্যাঁড়স ভাজি অনেকে বলে, ভেন্ডি ভাজি অনেকে বলে, তো আমি দুই কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না। তো এখন আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। যে দেখেন পটলটা যতটা ভাজবেন ততটা কিন্তু খেতে ভালো লাগবে, বেশিরভাগ এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো আমি আজকে দুপুরে হালকা এই ভাজি দিয়েই খেয়েছিলাম। তো এখান থেকে আমি পটলটা তুলে নিয়েছি, তুলে আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। তারপর এই পটলের তেলগুলোতেই আমি ভেন্ডিটা ভেজে নেব। তো এই পটলের যে তেলগুলো ছিল ওই তেলটা আমি আর না উঠিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা কে কীভাবে পটল খান আমাকে কমেন্টে জানাবেন। আমি তো এভাবেই খাই, তাই আমি এভাবে ভেজেছি। ভাতের সাথে খেতে ভালো লাগবে। ঘরে পাকা পটল থাকলে আপনারা এভাবে ভেজে খেতে পারেন বা ভর্তা করে খেতে পারেন। ভর্তার রেসিপিটা আমি আরেকদিন দিয়ে দেবো আপনাদের। তারপর এখন দেখেন এখানে পেঁয়াজটাকে আমি বেশি বাদামি করিনি, আমি হালকা নরম হয়েছে। তারপর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া বললেই হয়, আপনারা যে যেরকম দেন। অনেকে হলুদ খান না কিন্তু আমরা খাই, তাই আমরা দিয়েছি। তারপরে কেটে রাখা ভেন্ডিগুলো আমি সম্পূর্ণটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, এগুলোর পরিমাণ বলাটাই ভুল। আর এখানে আমি ঢেকে রেখেছিলাম, ভেন্ডিটা আমার হয়ে গেছে। একদম ভেন্ডি ভাজি আর পটল ভাজা আজকে দুপুরের খাবার আমার।